মোহতারাম উস্তাদে মোহতারাম আপনাদেরকে প্রস্তুত করেছেন। আমি আপনাদেরকে উস্তাদে মোহতারাম এখনো আছেন, শুধুমাত্র আপনাদের সামনে আমরাও এটা বলে দিতে চাই, আমাদের আকাবিরি আসলাফ তিনারা দুনিয়া থেকে অনেকে বিদায় নিয়ে চলে গেছেন। মুজাহিদে মিল্লাত মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি আমরা আর পাবো না। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহিমাহুল্লাহকে আমরা আর পাবো না। আল্লামা নূর হুসাইন কাসিমি রহিমাহুল্লাহকে আমরা আর পাবো না। আমরা জুনাইদ বাবনগরী রহিমাহুল্লাহকে আর পাবো না। আমরা উস্তাদে মুহতারামকে জানিয়ে দেই, যুব সমাজের পক্ষ থেকে আমরাও এই আশ্বস্ততা এবং এটা আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি, আবারও যদি আমাদের উস্তাদে মুহতারাম মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব সহ এখন যিনারা আমাদের মুরব্বী আছেন, ওনারাই আমাদের আকাবির, ওনারা আমাদেরকে দিক নির্দেশনা দিবে। ওনাদের আদেশ বাস্তবায়নের জন্য নিজের জান, নিজের মাল, এমনকি শরীরের মধ্যে যদি সাদা কাফনের কাপড় পরিধান করতে হয়, ও যুবক, দুনিয়ার লাল নীল রঙিন স্বপ্নবাদ দিয়ে কারা কারা প্রস্তুত আছে হাতটা দেখিয়ে দে। বসেন। আমরা এটা জানিয়ে দেই, আমাদের আকাবিরিন এবং আমাদের পূর্ববর্তী যিনারা ছিলেন, ওনারা কিন্তু কখনো বাতিলের সাথে আপোষ করেনি। মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি উনি যেমন বাতিলের সাথে কখনো আপোষ করেননি, আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি বাতিলের সাথে আপোষ করেননি, বাংলার মাদানী নূর হুসাইন কাসিমি উনিও বাতিলের সাথে আপোষ করেননি, আল্লামা জুনায়েদ বাবনগরী রহিমাহুল্লাহ ওনারাও বাতিলের সাথে আপোষ করেননি। ওনারা চলে গিয়েছেন, ওনাদের উত্তরসূরি মুফতি সাখাওয়াত হোসেন রাজি সহ এখনো জেলখানায় নিরপরাধ হয়ে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব দীর্ঘদিন যদিও ওনারা কারাবন্দী হয়েছেন, এখনো আছেন। ওনারাও কখনো বাতিলের সাথে কোন তাগুতি শক্তির সাথে আপোষ করেনি, ভবিষ্যতেও কখনো করবে না। বলেন ঠিক কিনা? আমরাও বলে দিতে চাই, আমাদের উস্তাদরা বাতিলের সাথে কখনো আপোষ করেনি, করবে না। আমরাও এটা বলে দিতে চাই, বনি ইসরাইলের মতো নবী মুসার মতো আমরা বলবো না। বনি ইসরাইল জাতি যেমন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল, আপনি এবং আপনার রব যান, জিহাদ করেন, যুদ্ধ করেন। আমাদের উস্তাদে মুহতারাম মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ, ওনাকে আমরা সামনে রেখে আজকে অঙ্গীকারবদ্ধ হচ্ছি, আপনারা ভবিষ্যতে আমাদেরকে যেই কর্মসূচি দিবেন, বিশেষ করে বাংলাদেশে নাস্তিক মুরতাদদেরকে প্রতিরোধ করার জন্য, বাংলাদেশ থেকে বাতিল এবং তাগুতি শক্তিকে প্রতিরোধ করার জন্য, নিরপরাধ আলেমদেরকে জেলখানা থেকে বের করার জন্য, আবারও যদি আমাদেরকে শাপলা চত্বরের দিকে ডাকা হয়, সাদা কাফনের কাপড় পরিধান করে শাপলা চত্বরে যাব, শাপলা চত্বরে যাব, শাপলা চত্বরে যাব, ওলামায়ে কেরামকে মুক্ত করব, মুক্ত করব। ভাইরা আমার, আপনারা অনেকেই জানেন ফিলিস্তিনে আমাদের মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। আমাদের অনেক মুসলমান ভাইয়েরা, বাবারা, মারা তারা শহীদ হয়েছে, এখনো তারা লড়াই করে যাচ্ছে স্বাধীনতার জন্য। ঈমান এবং ইসলামের উপর তারা এখনো ইস্তেকামাত আর অবিচল আছে। আল্লাহর ঘর মসজিদে আকসার পবিত্রতা রক্ষা করার জন্য তাগুতি শক্তি, অভিশপ্ত জাতি ইহুদি জাতির বিরুদ্ধে এখনো লড়ে যাচ্ছে। আমরা এটা জানিয়ে দিতে চাই, অযুবক ভাইরা, আর দুনিয়ার লাল নীল রঙিন স্বপ্ন নিয়ে আমরা থাকবো না। যদি আমাদেরও সুযোগ হয়, যদি আমাদেরও তৌফিক হয়, আমাদেরও যদি সেই ব্যবস্থাপনা করে দেওয়া হয়, আমাদের উস্তাদদের নেতৃত্বে, আমাদের বাংলাদেশের মুরব্বী আলেমদের নেতৃত্বে, প্রয়োজনে আমরাও তাগুতি শক্তি, অভিশপ্ত শক্তি, ওই ইসরায়েলের ইহুদিদেরকে জমিনের সাথে দুলিশাত করে দেওয়ার জন্য জিহাদে যাব, যুদ্ধে যাব, আল্লাহর ঘর মসজিদে আকসার পবিত্রতাকে রক্ষা করব, বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, উস্তাদে মুহতারাম যেই
অনুভূতি আমাদের মধ্যে জাগিয়েছেন। রাসূলুল্লাহর সুন্নাত জীবনভর আঁকড়ে ধরতে হবে, কোরআন সুন্নাহ নিয়ে থাকতে হবে। আমরা এটার উপর সবাই মৃত্যু পর্যন্ত আমল করব তো ইনশাআল্লাহ। জীবনে সফলতা আসবে কোরআন সুন্নাহর উপর আমল করলে। আজকে প্রত্যেক ব্যক্তিদেরকে ব্যক্তিগত হিসেবে যদি প্রশ্ন করেন, আপনি ব্যক্তিগত হিসেবে কি সুখী আছেন, বলবে না আমার জীবনে ব্যক্তিগত জীবনে সুখ নেই। পরিবারের দিক দিয়ে প্রশ্ন করলে বলবে পরিবারের দিক দিয়েও আমি সুখে শান্তিতে নেই। সামাজিক দিকে যদি প্রশ্ন করেন বলবে সমাজের দিক দিয়েও শান্তিতে নেই। রাষ্ট্রের দিক দিয়ে যদি প্রশ্ন করেন তাহলে তো অনেক সুখে শান্তিতেই আছে আমরা। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, পেঁয়াজের দাম আর আলুর দাম যে কমছে আমরা সুখে আর শান্তিতে নেই, কে বলেছে? জীবনের প্রত্যেকটা বিষয়ে বিষয়ে প্রত্যেকটা পদে পদে ব্যক্তিগত জীবনে আমাদের সুখ নেই, শান্তি নেই। পারিবারিক জীবনে সুখ নেই, শান্তি নেই। সামাজিক জীবনে সুখ নেই, শান্তি নেই। রাষ্ট্রীয় জীবনে সুখ নেই, শান্তি নেই। আমি আজকে বলে দিয়ে যাই, গভীর রজনীতে উস্তাদে মুহতারামের পরে আমার বয়ান চলে না। শুধু এতটুকু আমি একটা মেসেজ দিয়ে যাই, কশ্চিনকালেও জীবনে শান্তি আসবে না, কশ্চিনকালেও পরিবারে শান্তি আসবে না, কোনোদিন সমাজে শান্তি আসবে না, কোনোদিন রাষ্ট্রে শান্তি আসবে না যতক্ষণ আমার জীবন কোরআন হাদিস অনুযায়ী না হবে, যতক্ষণ আমার পরিবার কোরআন হাদিস অনুযায়ী না চলবে, যতক্ষণ আমার সমাজে কোরআন হাদিস বাস্তবায়ন না হবে, যতক্ষণ আমার রাষ্ট্রে কোরআন হাদিস বাস্তবায়ন না হবে, সুখের তালাশ করা কখনো সম্ভব নয়। কোরআন হাদিস যেখানে শান্তি আছে সেখানে, কোরআন হাদিস যেখানে সুখ আছে সেখানে, কোরআন হাদিস যেখানে রহমত আছে সেখানে, কোরআন হাদিস নাই যেখানে গজব আছে সেখানে। জুড়ে বলেন ঠিক কিনা?